বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। জুবায়ের জর্ডান চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমি প্রথমেই বলছিলাম আমরা জর্ডান প্রবাসীদেরকে নিয়ে কাজ করতে চাই। মূলত যারা বিদেশে থাকেন, যে দেশে থাকুক, প্রত্যেক মানুষের মনে ব্যথা বেদনা কষ্ট থাকে। আমরা সাধারণত দেখি বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং বড় বড় যেসব চ্যানেল আছে এগুলোর ভিতরে যারা বড় বড় সেলিব্রিটি আছে তাদেরকে আনে, তাদের দুঃখ সুখগুলা শুনে। আমরা জুবায়ের জর্ডান চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা উদ্যোগ নিয়েছি, সেটা হচ্ছে এই, আমরা যারা বিভিন্ন প্রবাসী আছে তাদের ব্যথা বেদনা সুখ দুঃখ গুলা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এই জন্য আবারও স্বাগতম জানাচ্ছি জুবায়ের জর্ডান চ্যানেলের যারা এই চ্যানেলে ভিডিও দেখতেছেন সকলকে। আজকে যেহেতু আমাদের এটা প্রথম আমাদের এই আলোচনা, প্রথমে একটা কথা বলি, আমরা কেউ এখানে বিজ্ঞ না, সবাই এখানে অনভিজ্ঞ। যিনি উপস্থাপক অর্থাৎ আমি, যিনি আমাদের সম্মানিত ভাই আছে উনিও। এই জন্য ভুল ত্রুটি হওয়াটা একেবারেই স্বাভাবিক, কারণ যেহেতু আমরা প্রফেশনাল না, আমরা মূলত এখানে একেবারেই নতুন। আমরা চাইতেছি যে আসলে মূলত শিখার জন্য। এই জন্য ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে আমাদের সাথে কথা বলার জন্য যে বাইরে উপস্থিত করছি উনি আমাদের সম্মানিত রাজু ভাই। রাজু ভাই, কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনার বাড়ির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ। রাজু ভাই, আমাদের অনুষ্ঠানের নিয়ম হচ্ছে আপনার পরিচয়টা একটু বলেন। জি, আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়ি। মাশাআল্লাহ। আপনি জর্ডানে কত বছর ধরে আছেন? আমি জর্ডানে 12 বছর যাবত আছি। 12 বছর। জি। আপনি যখন জর্ডানে আসছিলেন, আপনি কি বিষয়ে আসছিলেন জর্ডান? আমি যখন জর্ডানে আসছি, আমি ভিজিট বিষয়ে আসছিলাম। ভিজিট বিষয়ে আসছিলেন জি। জর্ডানে। বর্তমানে কি কাজ করেন? বর্তমানে পাকের কাজ করি। মাশাআল্লাহ। কত ঘন্টা কাজ করেন? সকাল 10টা বাজে কাজে যাই, আবার রাত্রে 10টা 11টা বাজে বাসায় আসি। মাশাআল্লাহ, ভালো। বেতন ঠিক মতনে পান? হ্যাঁ, বেতন ঠিক মতো পাই। কাজ কিরকম? কাজ আলহামদুলিল্লাহ ভালো। তাই না? জি। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এখানে তো জর্ডানের ভিতরে আমরা সাধারণত জানি যে বাংলাদেশি আছে এবং অন্যান্য দেশের মানুষও আছে, তাই না? জি। তো এই যে বাংলাদেশি এবং অন্যান্য যে দেশের মানুষ আছে, এই বাংলাদেশি এবং অন্যান্য দেশি মানুষের মধ্যে কাজের কি পার্থক্য মনে করেন আপনি? কাজের পার্থক্য আমি মনে করি এটা, আমাদেরকে যদি কোনো প্রবাসীরা কাজের কথা বলে হুম, যে এই কাজটা তাড়াতাড়ি কর, হুম, তখন আমরা দ্রুত করার চেষ্টা করি যাতে আমাদেরকে বকা না দিতে পারে। হুম, আর অন্য দেশে যারা আছে তারা কি করে, এগুলা শরীরে লাগে না, বকা দিলে দেখ, এরা হুম, বসে থাকে, কাজ করে না। হুম, এই তফাৎ ঢুকি। আসলে তবে এটা সত্য, আসলে কি জানেন যে শুধু জর্দানের ভিতরে না, আমাদের বাংলাদেশিরা যে যেখানে আছে কাজের দিক দিয়ে মাশাআল্লাহ বারাকাল্লাহ ফি অনেক দক্ষ আমাদের হুম। বাংলাদেশি শ্রমিকরা। সাধারণত দেখবেন আমরা যখন আগে যেখানে চাকরি করতাম ওই জায়গার ভিতরে এটা সাধারণত দেখছি আমাদের বাংলাদেশি যারা শ্রমিক ছিল এর পাশাপাশি যারা অন্য দেশের শ্রমিক ছিল তাদের ভিতরে ব্যাপক একটা পার্থক্য ছিল। বাংলাদেশের মানুষের ভিতরে কাজের যে একটা উদ্দীপনা, এটার সাথে অন্য কোনো দেশের মানুষের খুব কম আছে। প্রচুর জি। পরিমাণে বাংলাদেশের মানুষের একটা কাজের থাকে মাশাআল্লাহ বারাকাল্লাহ ফি। আচ্ছা রাজু ভাই, মানুষ যখন সাধারণত বিদেশ আসে, বিদেশ আসার পরে কিন্তু অনেক সময় মানুষের অনেক কষ্ট চত্রা, মানে অনেক কিছু পারায় মানুষ যায়। আপনার জর্ডানে আসার পরে কোন সময়টা সবচেয়ে বেশি আপনার কষ্টের ছিল? আমি যে সময় জর্ডানে আসছি প্রচন্ড পরিমাণ ঠান্ডা ছিল। তাই? নতুন অবস্থায় যে সময় জর্ডানে আসছিলাম, হুম, তারপর আমি কাজ করতাম প্রথম, আমি ফার্নিচার কোম্পানিতে। হুম। তো সেখানে এটা কি প্রচুর। কোথায় ছিল? বর্তমানে যেখানে আছেন এখানে? না, না, এটা ছিল আলদুলালের পাশে, আলদোরানে। জর্ডানের একটা ডিস্ট্রিক্টের নাম। হুম, তো সে জায়গায় যখন কাজ করতাম না, ফার্নিচার কোম্পানিতে নতুন অবস্থায়, তখন হুম, প্রচুর ধুল বালু ছিল, যেহেতু নতুন আসছি, হুম, খেলপাড়ি করতাম। হুম, তখন অনেক ময়লা জমতো শরীরে। হুম। তখন ঠিক এটা কি টাইমে গোসল মানে করতে পারতাম না। কোনো বসতি এলাকা ছিল না মানে মরুভূমির না, মতো ছিল? মরুভূমিতে ছিল এটা। মরুভূমির শুধু ভিতরে একটা ওখানে কোম্পানি শুধু কি ছিল। আপনি একাই ছিলেন আর বাঙালি ছিল? আরো বাঙালিরা ছিল। তাই না? মোট কতজন বাঙালি কাজ করতেন? তখন আমরা মোট বাঙালি কাজ করতাম 13 জন। তাই? হুম। আরবিরাও ছিল? হ্যাঁ, আরবিরা ছিল, মাসিরাও ছিল, ইন্ডিয়ানও ছিল। ওই জায়গার ভিতরে না? জি। ভালো। আচ্ছা রাজু ভাই, যেহেতু জর্দান আমাদের দেশ না, এটা বিদেশ, আজ হোক কাল হোক আমাদের দেশে চলে যেতে হইব। তো একবারে দেশে যাওয়া কবে পরিকল্পনা আছে? না, জর্ডান থেকে পরিকল্পনা ইনশাল্লাহ আছে দেশে যাওয়ার, কিন্তু এখন তো সম্ভব না যাওয়ার। তাই না? হুম। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আসলে জর্দানের প্রত্যেক দেশে কিছু না কিছু সমস্যা থাকে রাজু ভাই, প্রত্যেক দেশের ভিতরে। যেহেতু আপনি জর্দানে মোটামুটি বলেন প্রায় 12 বছরের মতো, তাই না আছেন?
তো এই 12 বছরে আপনার দৃষ্টিতে জর্ডানে কোন জিনিসটা আপনি বেশি সমস্যা মনে করেন? থাকে না যে হয়তো কাজের ক্ষেত্রে, তারপরে আবার অনেক সময় হয় আবহাওয়ারও একটা ইয়া থাকে, যেমন জর্দানে প্রচুর পরিমাণে গরম থাকে, আবার ঠান্ডাও থাকে। আপনার দৃষ্টিতে কোন জিনিসটা আপনি জর্দানের ভিতরে আপনার মনে হয় যে সবচেয়ে বড় সমস্যা? সবচেয়ে বড় সমস্যা আমি যেটা মনে করি, হুম, জর্ডানে প্রচুর পরিমাণে শীত থাকে, মোটামুটি মাইনাস চলে যায় মাঝে মধ্যে, কিন্তু সেই সময়টাই প্রচন্ড পরিমাণে বৃষ্টি থাকে। তাই না? এই শীত এ- 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 শীত আবার বৃষ্টিও। এটা অবশ্য ঠিক বলছেন যে আসলে মূলত আমাদের দেশে সাধারণত মানে গরমকালে বৃষ্টি হয়। গরম আরব দেশগুলোর ভিতরে একেবারে ভিন্ন নিয়ম, তাই না ভাই? হুম। যে এগুলোর ভিতরে দেখা গেল যে শীতকালে আপনার বৃষ্টি হয়, এই জন্য দেখা গেলো আমাদের যারা আরব দেশের মানুষ তারা মূলত এগুলো তো অভ্যস্ত, তাদের কাছে এটা আনইজি লাগে, কিন্তু আমরা আমাদের যেহেতু কাছে বাংলাদেশের নতুন মানুষ নতুন লাগতেছে। নতুন নতুন লাগতেছে। ঠিক, একদম ঠিক বলছেন। আচ্ছা রাজু ভাই, প্রবাস জীবনে দেখা গেলো আমরা যারাই থাকি এখানে বেশিরভাগ মানুষই একা একা থাকে, ফ্যামিলি থাকে না, মা বাপ ভাই বোন তারা দেশে থাকে। এই যে মা বাপ ভাই বোন ছাড়া প্রবাসে একা একা থাকেন, এটা কেমন লাগে? এটা আসলে অনেক কষ্টকর। হুম, তাই। বাড়িতে থাকতে মা বা ভাই বোন সবাই ছিল, এখানে দিন শেষে একা, সারাদিন কাজ করি, হুম, বাসায় আসি, হুম, দিন শেষে একা। অনেক কষ্ট করে এটা ফ্যামিলি ছাড়া থাকা। অবশ্যই। আসলে আমরা যারা মূলত এই বাহিরে থাকি ফ্যামিলি রাইখা, আমরা যখন বাড়িতে থাকি আমাদের অনেক চাওয়া পাওয়া থাকে, অনেক আবদার থাকে। বাড়িতে হুম এসে হুম। হয়তো মা বাপ পাকশাক করছে, এই খাবারটা ভালো লাগে না, খামো না। তারপরে মা দেখা গেল যে কি খাইতে চাই ওইটা আমাদের জন্য পাকশাক করে, রান্না করে। জি। আসলে প্রবাস জীবনে এরকম কেউ থাকে না। সারাদিন পরিশ্রম করে আমরা বাসায় আসছি, আমার ভালো লাগুক আর না লাগুক, ঠিক আছে, আমার খাইতে হবে বাঁচার জন্য, ঠিক কিনা বলেন? পরিবারের মানুষের সাথে যখন আমরা থাকি তখন আমাদের অনেক মান অভিমান অনেক কিছু থাকে, কিন্তু বিদেশে আসার পর দেখা গেল যে এই জিনিসগুলা আর থাকে না, তাই না জি ভাই? জি, নিজের তাহলে প্রতি সত্যি তার বড় মান অভিমান থাকে না। আচ্ছা রাজু ভাই, থাকে না যে অনেকেই বাংলাদেশের ভিতরে তার মা বাপ রাইখে আসছে, অনেকে বউ রাইখে আসে, বাচ্চা রাইখে আসে। আপনি আপনার দিক থেকে পরিবারের কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করেন? মা বাপ ভাই বোনদের সবার ভালোবাসা মিস করি। তাই না? এটা বলছেন ঠিক। আসলে পরিবারের সবাই ফ্যামিলি একসাথে, ভালোবাসা অনেক মিস করি। ফ্যামিলি ভালোবাসা, একদম রাইট বলছেন। আসলে সবচেয়ে বড় কথা কি যে যখন পরিবার থাকে তখন পরিবারের যে আন্তরিকতাটা ভালোবাসা থাকে, মা বাপের যে একটা জি ভালোবাসা থাকে, এটা একটা অন্যরকম একটা অনুভূতি, যার নাই সে এটা বুঝতে পারে, তাই না ভাই? জি। এটা বলছেন ঠিক কথা। আচ্ছা রাজু ভাই, জর্দানে অনেকেই এরকম কমেন্ট করে, আমরা দেখি বিভিন্ন, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, যারা অন্য দেশে থাকে কিংবা দেশেও যারা থাকে, তারা জর্ডানে আসতে চায় নতুন, যারা নতুন জর্ডানে আসতে চায় তাদের ব্যাপারে কি বলবেন? তাদের ব্যাপারে আমি একটা কথা বলতে চাই, হুম, যারা গার্মেন্টস এর কাজ জানে, আর দ্বিতীয়ত আরেকটা কাজ আছে কৃষি কাজ। হুম, এই দুইটা কাজ। কৃষিকাজ। হ্যাঁ, কৃষি কাজ। কৃষিকাজ জর্ডানে কি কি কাজ আছে রাজু ভাই? বাংলাদেশের কৃষিকাজের মতনই সবকিছু এখানে করা হয়। তাই না? এখানে তো হুম। রাজু ভাই আমরা সাধারণত যেটা জানি এখানে ধান করা হয় না। না, ধান ছাড়া বাকি দা- সবকিছু করা হয়। যেমন আপনার সবজির সবজি করা সবজি হয়, যাবিত সবকিছু করা হয় এখানে। আপেলের বাগান, আঙ্গুরের বাগান, হুম। এবং কি জৈতুন, তিন, জৈতুন, ফল ফুল সব কিছু করা হয়। এগুলা জানা হয়। যারা নতুন আসতে মূলত চান জর্দানের ভিতরে, তারা মূলত যারা মাজরার কাজ করতে পারেন, মাজরা বলতে এখানে যারা কৃষি কাজ করতে কৃষি পারেন কাজ। তারা আসতে পারেন মূলত কৃষি কাজের জন্য, তাই না হুম। সম্মানিত ভাই? কৃষি কাজ আসলে করার জন্য। আর যারা গার্মেন্টসে কাজ করেন মূলত তারাও আসতে পারে। জর্দানে মূলত দুইটা কাজ বেশি, একটা হচ্ছে যারা কৃষি কাজ করে এইটা, আরেকটা হচ্ছে যে আপনার যারা গার্মেন্টসে কাজ জানে ওই কাজ, তাই না এটা ভাই? আবার স্যালারি কম। স্যালারি কম না? হুম। ওইটা কিরকম স্যালারি হতে পারে ভাই? এটা গার্মেন্টসের স্যালারি আপনার 20-30 হাজার টাকা আসতে পারে, বাংলাদেশের টাকা না? বাংলাদেশি টাকা। বাংলাদেশি টাকা। 20-30-35 এরকম। আর যেটা ক্ষেত খামারি কৃষি কাজ, হুম, এটাতে আপনার 50-60 হাজার টাকা আসতে পারে তাই না? বেতন। হুম। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। আচ্ছা রাজু ভাই, অনেক বাঙালিরা দেখা গেল প্রবাসে থাকে, এর ভিতরে একেবারে সংখ্যায় খুবই নগণ্য, এরা অনেক সময় বিভিন্ন অন্যায় অপরাধে জড়ায় যায়। কম বেশি সব জাতির ভিতরে ভালো খারাপ মন্দ থাকে। তে যারা বিশেষ করে জর্দানে আছে, আপনার দৃষ্টিতে কোন ভুলগুলা না করাটা সবচেয়ে ভালো মনে করেন? কোনো খারাপ কাজে যুক্ত না হওয়াটা, মানে আপনি এটা বোঝাতে মনে করি চাইতেছেন ভালো যে হবে, কোনো খারাপ কাজ যাতে যুক্ত যে না হয়। কোনো অন্যায় ও অপরাধে যে কোনো অন্যায় অপরাধে যাতে যুক্ত যুক্ত না না হয় হয় আর তারা। কি, কারণ এটা হুম। দেশের বদনাম হয়, কারণ আমরা দেশের যারা বদনাম। প্রবাসে আমরা যেহেতু থাকি, বাঙালি, হ্যাঁ, দেশে বাংলাদেশে বদনাম হয়। বাংলাদেশের বদনাম হয়, একদম রাইট। আসলে আমরা যারা মূলত বাংলাদেশে আছি এখানে, আমরা যদি ভালো কিছু করি এটা আমাদের দেশের জন্য সুনাম, আর আমরা যদি এমন কিছু করি যেটার আমাদের দ্বারা দেশের বদনাম। খারাপ কিছু হয় এটা আমাদের দেশের বদনাম, তাই না রাজু ভাই? জি। এটা বলতে চাইতেছেন। আচ্ছা রাজু ভাই, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে বিদেশ আসতে গেলে
দালাল লাগে, দালাল ছাড়া বিদেশে আসা যায় না। জি। তে দালাল তারা লোক পাঠায়, এটা তাদের একটা ব্যবসা। তে দালালদের সম্পর্কে আপনি কি বলতে চান? আমি দালালের উদ্দেশ্যে সম্পর্কে কিছু কথা বলতে চাই। আমরা যারা প্রবাসে আসি তারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসি। আমাদের এমন কিছু নাই যে বিক্রি করে প্রবাসে আসি। আমরা টাকা কি করি, বিভিন্ন কাছে মানুষকে দাঁড় করে আনি, ব্যাংকের থেকে লোন উঠাই। তখন দালালটা কি করে টাকাগুলা, যে কোনো দেশে গেলে 3 লাখ 4 লাখ টাকা লাগে, দালালটা সেখানে নেই 7 লাখ 8 লাখ টাকা। হুম। এটা আমাদের জন্য অনেক বেশি হয়ে যায়। আমরা যারা ঠিক বলছেন। বাংলাদেশ আসলে থেকে এটা সত্য আসি। বলছেন যে সাধারণত আমরা দেখি যে যারা দালাল থাকে তারা যদি যেমন একটা কথা দেখায়, জর্দানে আসতে টাকা লাগে 3 লাখ টাকা, এই জায়গার ভিতরে 7 থেকে 8 লাখ 8 লাখ টাকা টাকা তারা নেই। নেয়, তাই না হুম। রাজু ভাই? তো একটা মানুষ যখন আইসা দেখে যে তার স্যালারি হচ্ছে এখানে 20 থেকে 30 হাজার 30,000 টাকা, টাকা। তার কন্ট্রাক্ট থাকে 3 বছর, না 3 বছর, 2 3 বছর, বছর। 2 বছর, তো 2 বছরের ভিতরে সে এই টাকা কই থেকে উঠাইবো? তখন কিন্তু একটা মানুষ সে বাধ্যতামূলক ভাবে সে অন্যায় অপরাধে লিপ্ত হয় এই বেশি টাকা উপার্জন করার জন্য। এই অন্যায় বলতে এখানে হয়তো কপিলের হাত থেকে বাইগা যায়, বাইরে যায়, কারণ কপিলের এনে দেখা গেল স্যালারি কম থাকে। স্যালারি কম থাকে। হুম, অন্য জায়গায় গেলে কিছু ভালো স্যালারির জন্য অন্য জায়গায় চলে যায়। হুম। তো এই জন্য দালাল যারা আছে তাদেরকে এটা অনুরোধ রাখবো, হ্যাঁ ঠিক আছে আপনারা দালালি করেন, এটা আপনাদের ব্যবসা, তবে এমন ভাবে একটা মানুষের কাছে টাকা পয়সা নেবেন না যার কারণে একটা মানুষ বিদেশে আসার পরে যে যে উদ্দেশ্যে আসছিল তার উদ্দেশ্যই ব্যাহত হয়, সে হয়তো বাইকে যাওয়া লাগে, একটা কোনো কিছু করা লাগে, এই জন্য দেশের বদনাম হয়। রাজু ভাই ঠিক বলছি কিনা বলেন? জি। রাজু ভাই, যেহেতু জর্দান আমাদের দেশ না, আজ হোক কাল হোক আমাদের দেশে আমাদের চলে যেতে হবে, তাই না? জি। তে দেশে চলে গেলে দেশে গিয়ে ভবিষ্যতে কি করার পরিকল্পনা আছে আপনার? পরিকল্পনা আছে আমি দেশে গিয়ে খামারি হওয়ার, গরু ফার্ম দেওয়ার একটা। মানে দেশে গিয়া গরুর ফার্ম দিবেন? গরু ফার্ম দেওয়ার ইচ্ছা আছে। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যারা আমরা প্রবাসী, আমাদের প্রত্যেকের জীবনেই স্বপ্ন থাকে হুম। যে আসলে যেহেতু আমরা যারা প্রবাস জীবনে থাকি তারা যখন 8 10 বছর 20 বছর আমরা বিদেশ করে দেশে যাই, তখন কিন্তু দেশে গিয়ে একটা কর্ম করার মতো আমাদের বয়স থাকে না, বয়স তাই না? থাকে না। হুম। এই জন্য আমাদের একটা পরিকল্পনা থাকে দেশে গিয়ে একটা কিছু কর্ম। তো সম্মানিত রাজু ভাইয়ের পরিকল্পনাতে দেশে গিয়ে একটা ফার্ম করার, আল্লাহ তাআলা যেন আমাদের সম্মানিত ভাইয়ের এই ইচ্ছাকে পূরণ করে, আমিন। আচ্ছা রাজু ভাই, মনে করেন জর্দান আমাদের দেশ না, যদি সরকার কখনো এরকম সুযোগ দেয় যে এখানে স্থায়ী হওয়ার সুযোগ দিছে, ঠিক আছে, জর্দানের ভিতরে, তাইলে কি করবেন? স্থায়ীভাবে থাকবেন না দেশে চলে যাবেন? শুনুন, আপনি প্রথমে বললেন হুম, জর্ডান আমাদের দেশ না। হুম, যেহেতু আমার মাতৃভূমি বাংলাদেশ, নারীর টান বাংলাদেশে, মা ব্যবসায়ী সব বাংলাদেশে, তো আমার বাংলাদেশে যাইতে হবে। দিন হুম। শেষে আমি একজন বাংলাদেশি মানুষ। বাংলাদেশি মানুষ, মাশাআল্লাহ, আসলে ভালো লাগলো শুই না। অনেক মানুষ আসলে এক একজনের স্বপ্নগুলো এক এক রকম থাকে। আপনি বাংলাদেশের মানুষ, যে যদি কখনো সরকার এরকম সুযোগ দেও তারপর আপনি দেশে চলে যাবেন, হ্যাঁ, এই দেশে জন্য চলে যাবো। যে যেহেতু আমি বাংলাদেশ বাংলাদেশি। আমার জন্মভূমি, এখানে আমার মা বাবা ভাই বোন দেশে আছে, আপনি ভবিষ্যতে কোনো একটা সময় আপনার প্রয়োজন পূরণ হলে দেশে চলে দেশে যেতেছেন, তাই চলে না? যাবো। জি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রাজু ভাই, আমরা যারা বাংলাদেশ থেকে বিদেশে আসি, আমাদের প্রত্যেকের জীবনে স্বপ্ন নিয়ে আমরা বিদেশে আসি, তাই না? প্রত্যেকটা মানুষের জীবনে স্বপ্ন থাকে যে আমি হুম। এটা করবো এটা করবো। আপনার জীবনে সবচেয়ে বড় স্বপ্নটা কি? আমার সবচেয়ে বড় স্বপ্ন, আমি যখন বিদেশ প্রবাস জীবন শেষ হয়ে যাবে তখন আমি দেশে যাবো। হুম, তখন আমি বিশাল বড় একটা গরু ফার্মের মালিক হইতেছি। গরুর ফার্মে? হুম। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। আল্লাহ তাআলা আমাদের এই ভাইয়ের ইচ্ছাকে কবুল করুক, বলি আমরা আমিন। আমিন। রাজু ভাই, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, আমরা সর্বশেষ দুইটা প্রশ্ন দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করতে চাই। এক কথায় প্রবাস জীবন কেমন? অনেক কষ্টকর। তাই আসলে সত্য যে মা বাপ ভাই বোন পরিবার রেখা সবাইকে রাখা অনেক যে কষ্টকর এটা। অনেক কষ্টের, কারণ এখানে আমাদের কেউ থাকে না, অনেক সময় অসুস্থ হইলে বাড়িতে মা বাপ ভাই বোন ফ্যামিলি থাকে, বিদেশের বাড়িতে আমাদের এরকম কেউ থাকে না। সেটা বলতে পারি না ফ্যামিলিকে কল দিয়ে আমি অনেক অসুস্থ আছি। অসুস্থ, অসুস্থ থাকলেও বলতে পারি না। একদম কারেক্ট কথা বলছেন। আসলে আমরা যারা প্রবাসে থাকি, আমরা যদি অসুস্থ হই, আমাদের কোনো সমস্যা হয়, দেখার মতো আমাদের ওরকম কেউ থাকে না। আল্লাহ তাআলা যেন প্রত্যেক প্রবাসীর আল্লাহ তাআলা ভালো রাখে, সুস্থ রাখে, যেভাবে বাংলাদেশ থেকে সুস্থভাবে আসছে এইভাবে যেন মা বাপের কোলে ফিরাই দেয়, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমিন। আমিন। সর্বশেষ প্রশ্ন রাজু ভাইয়ের কাছে, বাংলাদেশে থাকা পরিবারের জন্য আপনি কি বার্তা দিবেন? যে বাংলাদেশে পরিবার আছে তাদেরকে কি বার্তা দিতে চান আমাদের এই জুবায়ের জর্ডানের চ্যানেলের মাধ্যমে? বাংলাদেশের পরিবর্তে এই বার্তাটা দিতে চাই,
আমরা যারা প্রবাসে বাংলাদেশের টাকা পাঠাই, মা বাপ বা বড় ভাই হুম, আমাদের কাছে টাকা পাঠাই, আমাদের জন্য যে একটু একটু করে সেভ করে কিছু টাকা রাখে, যাতে দেশ থেকে আমরা কিছু একটা করতে পারি। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সম্মানিত রাজু ভাই যে শেষ কথাটা বললো, আসলে এটা অনেক মূল্যবান কথা। আমরা যারা বাইরে থাকি, আমাদের অনেক ভাই আছে এরকম 8 বছর, 10 বছর, 20 বছর বিদেশ করে দেশে গেছে। যেভাবে শূন্য হাতে আসছিল ঠিক শূন্য হাতে এভাবে ফিরে যায়। এই জন্য বাংলাদেশে যারা আমাদের পরিবার আছে তাদের উচিত যে মানুষগুলা পরিবারের সকলের মুখে হাসি ফোটানোর জন্য দিনের পর দিন, মাসের পর মাস পরিশ্রম করে যাচ্ছে, তাদের জন্য কিছু যেন সঞ্চয় রাখে। আমরা সোশ্যাল মিডিয়াতে প্রায় সময় দেখি অনেক মানুষ দিনের পর দিন, মাসের পর মাস বিদেশ করে দেশে যাওয়ার পরে যেরকম ভাবে আসছিল ঠিক এরকমই থাকে। এরকম যেন প্রবাসীদের জীবন না হয়, আল্লাহর কাছে আমরা দোয়া করি। আর সবশেষ সম্মানিত রাজু ভাই, আপনার অনেক ধন্যবাদ আমাদের জুবায়ের জনান চ্যানেলের পক্ষ থেকে। আল্লাহ তাআলা জি, যেন আপনার ভালো রাখে, সুস্থ ধন্যবাদ রাখে। আপনাকে। আর সম্মানিত দর্শক যারা আছেন জুবায়ের জড়ান চ্যানেলের, যারা জীবনের গল্প বলতে চান, তারা আপনার নিচে এসে আপনাদের নাম্বার ঠিকানা বলবেন। আমরা আপনাদেরকে নিয়ে কাজ করতে চাই, আমরা আপনাদের কথা শুনতে চাই। প্রত্যেকটা প্রবাসীর জীবনে অনেক ব্যথা বেদনা কষ্ট থাকে, এগুলা অনেক সময় চাপা পড়ে থাকে। আমরা চাই এই বিষয় নিয়ে কথা বলতে, আমরা চাই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে। এগুলা থেকে আমাদের জন্য শিক্ষার বিষয় হচ্ছে এটা, আত্মসমালোচনা। অনেক সময় আমার মনে ব্যথা আছে, আমি মনে করি আমার মতো ব্যক্তিমান মানুষ কেউ নাই। আমরা যখন অন্যের গল্পগুলা শুনি তখন মনে হয় তার তুলনায় আল্লাহ তাআলা আমার ভালো রাখছে। আর এর থেকে শিক্ষা হচ্ছে এটা, যারা নতুন আসছেন বিদেশে কিংবা অনেকদিন ধরে করতেছেন, তারা যেন নিজের জন্য কোনো কিছু করে। অনেক সময় এরকম হয়, নিজের ব্যথা বেদনাগুলো বললে মনের ভিতরে কি লাগে, একটু ভালো লাগে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দেয়। আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।